হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের দিনটা অনেকটাই মেঘলা। আর প্রথমে তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা দিনগুলো ভালো করে কাটাও আর ভালো করে প্রিপারেশন নাও। একদিন না একদিন ঠিক তোমাদের সাফল্য আসবেই। তো এখন আজকে আমি আগের তুলনায় একটু সকাল সকাল উঠেছিলাম, প্রায় 6:30 7টার দিকে। তো তারপরে পড়তে বসলাম। আর আজকে না আমি কেমিস্ট্রিটা পড়ছি। তো কেমিস্ট্রি থেকে আমি ক্লাস নোটস সবগুলোই করেছি, কিন্তু আমি যখন মক দিতে গেলাম তো দেখছি আমার নাম্বারটা কম আসছে। আর সব থেকে পড়ার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রিভিশন। তো আমার কেমিস্ট্রি থেকে সায়েন্স চ্যাপ্টার থেকে রিভিশনটা একটু কমই দেওয়া হয়। বেশিরভাগ জিকে বলতে ইতিহাস ভূগোলে বেশি রিভিশনটা দেওয়া হয়ে থাকে। তো আমি ভাবলাম আজকে কেমিস্ট্রি থেকে যতটা পারবো আমি রিভিশন দিব। তো এখন আমি প্রথম স্লটটা স্টার্ট করলাম আর এখন পড়ছি ম্যাটার। তো প্রথম স্লটে আমি ম্যাটারটা কমপ্লিট করছি আর দেখতেই পাচ্ছ বারবার হাই তুলছি, যেহেতু অন্য দিন আমার একটু ঘুম থেকে দেরি করে উঠি। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি বলে একটু আমার ঘুম পাচ্ছিল, তাও আমি পড়ছিলাম। তো এখন আমি লুসেন্ট থেকে পড়ছি আর তারপর স্নান করে নিলাম একটু তাড়াতাড়ি, যেহেতু ঘুম পাচ্ছিল। তো এখানে আমি অ্যাসিড বেস অ্যান্ড সল্টের যে নোটগুলো বানিয়ে রেখেছিলাম RG বিক্রমজিৎ অ্যাপ থেকে, সেইখান থেকে আমি পড়ছিলাম। তো আমি লুসেন্ট আর আমার কাছে আর একটা বই আছে রাকেশ যাদবের GS-এর, তো সেই বইটা মিলিয়ে আর হচ্ছে আমি এই নোটগুলো যেগুলো বানিয়েছি সেগুলো মিলিয়ে আমি পড়ছি। আর অ্যাসিড বেস অ্যান্ড সল্ট এই যে চ্যাপ্টারটা সেটা এখন পড়ছি। ম্যাটার থেকে পড়া হয়ে গেছে আমার। তো অ্যাসিড বেস অ্যান্ড সল্টটা আমি এখন কমপ্লিট করে নিই। আর বাইরেটা দেখতে পাচ্ছ, আজকে সারাদিন বৃষ্টি লেগেই আছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগে, বৃষ্টি আমার খুব ভালো লাগে। তো তারপরে বিকেলে একটু ঘোরাফেরা করে পড়তে বসলাম। আবার সন্ধ্যা 6টা থেকে পড়তে বসেছিলাম। আর এখন আমি অঙ্ক করব ভাবলাম। বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কটা সুবির দাসের বই থেকে করছি। আর আমি একটা খাতায় বলছিলাম তোমাদেরকে যে নোটগুলো করছিলাম, মানে সুবির দাসের যে অঙ্কগুলো আমি সেগুলো খাতাতে তুলছি, যে যেমনভাবে আমার RS আগরওয়াল বইয়ের নোটগুলো খাতায় তোলা আছে, মানে অঙ্কের সলিউশনগুলো, তো সেটাই করছিলাম। আর তাছাড়া আমার সুবিধাস থেকে দু থেকে 4বার আমার প্র্যাকটিস করা হয়ে গেছে, রিভিশন দিচ্ছি। তো বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলো আমার বেশ সহজ মনে হয় আর এই চ্যাপ্টারটা বেশ সহজ, ইজিলি হয়ে যায়। আর এখানে খুব বেশি অঙ্কও নেই, তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি অঙ্কগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আজকের ব্লগটা তোমরা দেখতে পেলে। তো গ্রুপ ডি এবং NTPCর জন্য যারা যারা প্রিপারেশন করছো, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।